বন্ধুরা, ত্বককে ইনস্ট্যান্টলি ফর্সা উজ্জ্বল করার জন্য পার্লারে গিয়ে ব্লিচ করছো? আর করার দরকার নেই। বাড়িতে সামান্য একটা পাতিলেবু দিয়ে তুমি কিন্তু ন্যাচারালভাবে ব্লিচ করে ফেলতে পারবে। এর ফলে তোমাদের ত্বকের কোনো ক্ষতি হবে না এবং ন্যাচারালভাবে তোমাদের ত্বক ব্লিচ হয়ে যাবে। পার্লারে গিয়ে নামি দামি কোম্পানির ব্লিচ না করিয়ে বাড়িতে একবার এইভাবে গোল্ডেন ব্লিচ করে দেখো পাতিলেবু দিয়ে। তোমাদের ত্বক চটপট ফর্সা এবং উজ্জ্বল হয়ে যাবে। ন্যাচারালভাবে কিন্তু এইভাবে তোমরা বাড়িতে ব্লিচ করে নিতে পারবে। তো বন্ধুরা, প্রথমেই নিয়ে নেবে লেবু একটা, অর্ধেক পরিমাণে নিতে হবে। আর তারপরে নিয়ে নেবে হাফ চামচ পরিমাণে কস্তুরি হলদি। আর তারপরে এখানে নিয়ে নেবে চিনি, 1 চামচ পরিমাণে চিনি। তারপরে লেবু আর হলুদ দুটোকে একসাথে এইভাবে মিশিয়ে নেবে। এরপরে তোমরা এইভাবে লেবু আর চিনি দিয়ে তোমাদের মুখের ওপরে খুব ভালোভাবে আলতো করে ডলে নেবে। এইভাবে আস্তে আস্তে ঘষে নেবে। এর ফলে কি হবে, লেবুর মধ্যে যেহেতু রয়েছে ব্লিচিং প্রপার্টিস, ত্বককে ইনস্ট্যান্টলি ফর্সা করবে। ত্বকের ওপরে ডেড সেলস, ধুলোবালি যেগুলো আছে সমস্ত কিছুকে একেবারে সরিয়ে দেবে। আর হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যা ত্বকে ব্রণ ফুসকুড়ির হাত থেকে রক্ষা করবে এবং আমাদের ত্বককে ইনস্ট্যান্টলি ব্রাইট এবং উজ্জ্বল করে তুলবে। আর চিনি এখানে খুব ভালো একটা স্ক্রাবারের কাজ করবে। তো বন্ধুরা, প্রথমে এই স্ক্রাবারের স্টেপটা কিন্তু তোমাদেরকে 5 থেকে 6 মিনিট ধরে করতে হবে। হালকা হাতে এইভাবে তোমরা অর্ধেক পাতিলেবু দিয়ে তোমাদের পুরো মুখটা এভাবে ঘষে নেবে। এরপরে এটাকে ধোয়ার দরকার নেই। তারপরে চলে আসবে সেকেন্ড স্টেপে। তো এবার তোমরা প্রথমেই নিয়ে নেবে বেসন। আর বন্ধুরা, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলে যেও না। তো এখানে আমি 1 চামচ পরিমাণে বেসন নিয়ে নিলাম, যেটা ত্বককে গভীরভাবে ক্লিনজিং করবে। এরপরে এর মধ্যে দিয়ে নিলাম একটুখানি পরিমাণে মধু। এবার বন্ধুরা, যে পাতিলেবুটা দিয়ে আমরা ঘষছিলাম মুখটা, তার মধ্যে থেকে এবার বাদবাকি রসটুকু আমি বের করে নিচ্ছি এই ফেস প্যাকটা বানানোর জন্য। আমি এখানে যে পাতিলেবুটা ব্যবহার করেছি, এটার মধ্যে অনেকটাই রস ছিল। আর এটা কিন্তু বেশ বড় একটা লেবু। তো তোমরা যদি ছোট ছোট যে লেবুগুলো হয় সেগুলো ব্যবহার করো, তাহলে আরেকটি পুরো লেবুর রস এখানে দিয়ে দেবে। তো এরপরে এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটুখানি পরিমাণে নারকেল তেল। আর এই সমস্ত উপাদানগুলোকে মেশানোর জন্য আমি এখানে গোলাপ জল দিয়ে ব্যবহার করছি। তো বন্ধুরা, এইভাবে তোমরা এই প্যাকটা এখানে বানিয়ে নেবে। এই প্যাকটাও কিন্তু তোমাদের ত্বককে গভীরভাবে পরিষ্কার করবে। এরপরে তোমরা খুব ভালোভাবে এই প্যাকটা তোমাদের মুখে লাগিয়ে নেবে। বন্ধুরা, প্রথম স্টেপ করার পরে তোমাদের ত্বকটা কিন্তু অনেকটাই ফর্সা হয়ে যাবে এবং উজ্জ্বল হয়ে যাবে। যেহেতু পাতিলেবু ব্যবহার করা হয়েছে, প্রথম স্টেপে ত্বকটা ব্লিচ হয়ে গেছে, ত্বকের ওপর থেকে সমস্ত কালো ময়লা সেগুলো উঠে গেছে। তো সেই জন্য ত্বককে নারিশমেন্ট করার জন্য এই প্যাকটা। এর মধ্যে রয়েছে হানি, যেটা ন্যাচারালভাবে আমাদের ত্বককে নারিশমেন্ট করে। এছাড়াও রয়েছে কোকোনাট অয়েল, যেটা ত্বককে ময়শ্চারাইজ করে, তার পাশাপাশি ত্বককে উজ্জ্বল এবং মসৃণ করতে সাহায্য করে। বন্ধুরা, এই প্যাকটা লাগানোর 10 মিনিট পরে আমি অর্ধেক পাতিলেবুর খোসাটা দিয়ে এইভাবে প্যাকটাকে তুলে নেব। ঘষে ঘষে এইভাবে তুলে নিলে তোমাদের ত্বকের ওপর থেকে কিন্তু আর কোনো ডেড সেলস বা মৃত কোষের যে স্তর থাকে সেগুলো কিন্তু থাকবে না এবং ত্বক পুরোপুরিভাবে ন্যাচারালভাবে ব্লিচ হয়ে যাবে। তো এরপরে আমরা মুখটা ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখো আমার ত্বকটা আগের থেকে কত বেশি ফর্সা এবং উজ্জ্বল মনে হচ্ছে। সপ্তাহে অন্তত একবার এইভাবে স্কিন কেয়ার করো। আর তোমাদের কেমন লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দাও। টাটা।